পূজ্য শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ বলছেন, আমরা যে দেশেই থাকি না কেন, সেই দেশে যদি গো হত্যা হয়, সেই দেশের সমস্ত বসবাসকারী ব্যক্তিদেরকে সেই গো হত্যার পাপ ঘাড়ে নিতে হয়। এবং শাস্ত্র অনুসারে তিনি এই গো হত্যার পাপ থেকে নিবৃত্তি পাওয়ার বা মুক্তি পাওয়ার কিছু উপায় বলেছেন, সেগুলো আলোচনা করব। পূজ্য মহারাজ শ্রী বলছেন যে গোমাতার গোরজ, গোমূত্র ও গোবর এবং গোপুচ্ছ এইসবের দ্বারা যে ভগবান আনন্দ প্রাপ্ত করে থাকেন, সেই গোমাতা থেকে শ্রেষ্ঠ আর কি হতে পারে। মহারাজ বলছেন, গোমাতাকে রক্ষা করার পুণ্য অর্জন করার জন্য এবং গোবধের পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে কিছু না কিছু করতে হবে। সেগুলো কি তিনি বলছেন, গোবধের যে পরমাণু, সেই পরমাণু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ও দেশের বাতাবরণে বায়ুমণ্ডলকে প্রভাবিত করছে এবং সেই পরমাণুগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা নিজের ভেতরে নিচ্ছি। তাই আমরা কেউই গোহত্যার পাপ থেকে বাঁচতে পারছি না। সব থেকে বড় পাপ হলো এটাই, যে দেশে গোহত্যা হচ্ছে সেই দেশে আমরা রয়েছি। তো এর থেকে বাঁচার জন্য কি করব? প্রথম উপায়, গোমাতাকে রক্ষা করার উদ্দেশ্যে প্রতিদিন ভগবানের কাছে নিত্য প্রার্থনা করা। আর এই প্রার্থনাতে 1 টাকাও খরচ হয় না। কমসে কম 4-5 মালা ভগবানের নাম জপ গোমাতাকে রক্ষা করার উদ্দেশ্যে জপ করা উচিত এবং সেটাকে গো রক্ষার্থে সমর্পণ করা উচিত ভগবানের চরণে। এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যে প্রভু ভারতবর্ষে এবং যে দেশেই রয়েছেন সেই দেশে যাতে গো সুরক্ষার বাতাবরণ খুব তাড়াতাড়ি নির্মিত হোক, নিজের দেশের মাটি গোবধের কলঙ্ক থেকে মুক্ত হোক, এই প্রার্থনা করুন। 2 নম্বর নিয়ম কি, যে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে বেদ লক্ষণা সম্পন্ন গাই তার দুধ থেকেই পূজা অর্চনা ও ভগবানের স্নান ইত্যাদি করা উচিত বা করানো যাতে হয়। ভগবানের সেবা করব সেই দুগ্ধ দিয়ে এবং নিজের উপাসক বা উপাসনা দেবদেবীদের উপাসনা করব সেই দুগ্ধ দিয়ে এবং পিতৃদের সেই দুগ্ধ দ্বারাই পিতৃদের তর্পণাদি করা উচিত। আর তারপরেই সেই দুগ্ধ নিজেরা আহার রূপে গ্রহণ করব। 3 নম্বর কাজটি হলো যে নিজের ধর্মসঙ্গত উপার্জনের 100 ভাগে 10 ভাগ গো সেবার জন্য অর্পণ করা বা ব্যয় করা। যদি আপনারা এই 3টি কাজ করতে পারেন, তাহলে আপনারা গো হত্যার পাপ থেকে বাঁচতে পারবেন এবং বাদবাকি সবার উপরেই এই পাপ চেপে বসছে। মহারাজ বলছেন, গোমাতাদের তিরস্কারের ফল নেপাল ভুগছে এবং যেখানে যেখানে গোমাতাদের তিরস্কার হবে তারা সবাই একই পরিণতি বা করুণ পরিস্থিতির সম্মুখীন হবেন। তিনি এটাও বলছেন যে এই সময় পুরো বিশ্বে এতটাই অশান্তি বিরাজমান যে কখন 3য় বিশ্বযুদ্ধ শুরু হয় তার কোনো ধারণা নেই। তাই প্রত্যেক সনাতনীর উচিত মহারাজজির বাণী অনুসারে সেগুলো যথাসম্ভব পালন করা এবং গো রক্ষার্থে ভগবানের কাছে প্রার্থনা করা, যার মাধ্যমে আমরা গো হত্যার পাপের থেকে বাঁচতে পারি, সেই কার্য সম্পাদন করা। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং যারা হিন্দি বোঝে না এবং সৎসঙ্গ হিন্দি পাঠকদের কাছ থেকে শুনতে চায়, তাদেরকে এই চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের।